বাচ্চাদের জন্য ঘরে কেক বানালাম। কেকটা আসলেই অনেক মজা হয়েছিল, স্পঞ্জ হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর কেক যতবার বানাচ্ছি ততবারই কেকের এক এক রকম স্বাদ হচ্ছে। আর আমরা আসলেই ঘরে বানানো জিনিস বাচ্চাদেরকে দিলে নিজেদেরও শান্তি লাগে। আর বাইরের জিনিস যত কম দেওয়া যায়। তো কেক বানানোর প্রসেসিংটা সবাই জানেন। আমি আজকে 4টা ডিমের বানিয়েছিলাম। আমি ভালো করে এটাকে ময়নটাকে করে নিচ্ছি। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল আমার এই ডাইসটা। আমি এই ডাইসটা নতুন কিনেছি। এত সুন্দর, ভিতরে এতটা মানে কি বলবো, সফট জাতীয় যে আমি ভাবতেই পারিনি। আমি তারপরেও টিস্যু দিয়ে দিলাম যে কেকটা যেন চারপাশে না লাগে। তবে এরপরে বানালে আমি টিস্যু দিব না, এমনিতেই উঠে যাবে কেকটা। কারণ ভিতরটা এতটা সফট, এতটা পিচ্ছিল টাইপের যে খুবই সুন্দর। আর আমি যখন এই জিনিসটা কিনতেছিলাম এটা 5টা ছিল। আমি ভাবলাম যে এত নিয়ে কী করবো, একটাই নেই। এখন দেখলাম যে ভুল করেছি, সবগুলো আনলেই ভালো হতো। তবে হ্যাঁ, আবার যখন যাব সবগুলোই নিয়ে আসবো, কারণ এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর। তো আমি টিস্যু দিয়ে এই যে ভিতরে ময়নটাকে কেকের ঢেলে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছিলাম। আর ময়দার মধ্যে আমি একটু দুধ দিয়েছি, কর্নফ্লাওয়ার, যে যেটা মানে দিলে ভালো হয়। তো দেখুন আমি চুলায় বানিয়েছি এই কেকটা। তো আমি ঠিক 40 মিনিট পরে নিয়ে আসলাম। আর ওই যে আমি একটা চামিচ দিয়ে বারবার দেখেছি ঠিক আছে কি না। তো একদম ঠিক ছিল। এই তো প্রথমে ওই টিস্যুটা একটু লেগে গিয়েছিলো, উঠতেছিল না। পরে টিস্যুটাকে টান দিলাম। আর দেখুন কত সুন্দর মতো কেকটা উঠে গিয়েছে। আর দেখতেও ভীষণ ভালো হয়েছিল। আর এটা কিন্তু সবচেয়ে বড়, এই ডাইসটা সবচেয়ে বড়টা আমি কিনেছিলাম। তো বানিয়ে ফেললাম মানে কেক। এখন যদি শুধু একটু ক্রিম ট্রিম দিয়ে সাজিয়ে নিয়ে পরিবেশন করা যেত তাহলে অনেক বড় দেখা যেত কেকটা। আসলে আমি তো বাচ্চার টিফিনের জন্য বানিয়েছিলাম, এত ক্রিম ট্রিম আর দিলাম না, কারণ ক্রিম আমার বাচ্চারা অতটা পছন্দও করে না, তাই আমি দেইনি। তো দেখুন আমি একটু হাতে দেখাচ্ছি, অনেকটা সফট হয়ে গেছিলো। আর টিস্যুটা কিন্তু টান দিলেই উঠে যায়, টিস্যুটা লেগে থাকে না একদমই। আমি সেটা উঠেও দেখলাম। এই যে দেখুন আমি একটা দেখাচ্ছি যে টিস্যু এক হাত দিয়ে আমি টান দিলাম, এই যে সুন্দর মতো টিস্যুটা উঠেও গিয়েছে। তো কেমন হলো সবাই বলে যাবেন। আল্লাহ হাফেজ।